नमस्कार बंधुरा सुप्रभात सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछि। रिस मामी डेली ब्लग चैनल थेके आमी मुक्ता तोमादेर सबाइके स्वागतम जानाच्छि आमार आजकेर छोट्ट एकटा भिडियोते। आशा करब भिडियोटा शेष अब्दि तोमरा सबाई साथे थाकबे और तोमादेर गुरुत्वपूर्ण मतामतटा केमन लेगेছে सेटा किन्तु अवश्यई जानिये जेते एकदम भुलो ना बंधुरा। तो चलो आजकेर भिडियोटा स्टार्ट करा जाक। सकालबेला टिफिनेर जोन्नो एकटुखानी गोला रुटी करे निয়েছি। आजके ना আর ওই পরোটা বা রুটি বানানোর দিকে গেলাম না। সেই সকাল সকাল উঠে ওই একটু বেলবো ছেঁকবো আবার মানে অনেক ঝামেলা বলে মনে হচ্ছিল বলে আজকে একদম গোলা রুটিটাই বানিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে গতকালকে দুপুরের কিছুটা মাছের তরকারি আছে, সেটাও আমি এখানে বসিয়ে দিয়েছি, মানে এটা গরম হয়ে যাক এই আর কি। আর একদম এক মগ চা নিয়ে বসে গেছি সকালবেলা চাটা উপভোগ করার জন্য। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কারা কারা আছো এরকম, মানে চা না খেয়ে দিনটা একদম শুরু করতে পারো না আমার মতো, তো অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে আমি এখানে হচ্ছে আমার পুজোর ঘরে চলে এসেছি, পুজোটা দিয়ে নিয়েছি। কারণ পুজোটা না দেওয়া অবধি না কোনো কাজ করার কোনো মানে মানে কি বলবো লাইন খুঁজে পাই না। মানে পুজোটা দিয়ে নিলে মনে হয় যে আমার সব কটা কাজ মানে একদম খুব নিপুণভাবে হয়ে যায়। আর যেদিন আমি পুজো না দিয়ে কাজ করতে যাই আমার সব কাজ না একদম এলোমেলো, মানে সব কিছু একদম গোলমাল পাকিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার সিংহাসন দুটো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর সবার মঙ্গল কামনা করেই আজকের দিনটা শুরু করছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো পুজো টুজো দিয়ে নিয়ে একদম চটজলদি রান্নাঘরে চলে গেছি। আজকে কিছুটা মিষ্টি কুমড়া শাক আনা হয়েছিল, তো সেই শাকটা হচ্ছে ডাল দিয়ে করব। আমি মিক্সড ডাল নিয়েছি আর সেই ডালটা দিয়ে আর কি ডাল শুক্তোর মতো করব। তো এই হচ্ছে ব্যাপার। মনে হচ্ছিল অনেকগুলো শাক নিয়ে ফেলেছি, কিন্তু না, রান্না হওয়ার পর দেখলাম না অতটা না, মানে ঠিক ছিল। আর এখানে মিক্সড ডাল নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল, একটুখানি বুটের ডাল, সব কিছু নিয়ে হচ্ছে চটজলদি করে ফেলবো। মানে আজকে না রান্না নিয়ে অতটা মানে বসে থাকতে ইচ্ছে করছিল না, যার জন্য একদম মানে আমি আজকে প্রেশার কুকারেই ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর ইদানিং না আমি প্রেশার কুকারেই ডালটা করছি, বা কিছু সিদ্ধ করতে হলেও ওই প্রেশার কুকারেই করি। আগে একটা সময় আমি না প্রেশার কুকারে তেমন একটা রাঁধতে পারতাম না, আমার কাছে খুব ভয় লাগতো। কিন্তু ইদানিং যেহেতু খুব মানে তাড়াহুড়া করে সব কিছু করতে হয়, এখন শিখে গেছি। তো এখানে হচ্ছে ওই ডালটার মধ্যে একটুখানি ওই হলুদ, লবণ, একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নিয়ে তারপর শাকগুলো দিয়ে নিচ্ছি। আর যে তেলটা ভেজে নিয়েছিলাম সেই তেলটা মানে যে তেল ফোড়ন দিতে হয় আর কি, সেটাও দিয়ে নিলাম। আর একটুখানি জলও দিয়ে নিচ্ছি, জলটা একটু কম কম লাগছিল তাই জলটাও দিয়ে নিলাম। এভাবে করেই আমি এখন ডালটা রান্না করি, সব সময় করছি আর কি। তো ভালোই হয় খেতে, খারাপ হয় না। তো এ হচ্ছে ব্যাপার আর কি। যদিও বা পরে দেয়া যায় তেলে, তো আমি আজকে না আগেই দিয়ে ফেলছি, মানে খুব তাড়াহুড়ো করে আজকে রান্নাটা বসাচ্ছিলাম। মানে আজকে না রান্নাঘরে রান্না করার কোনো মুড ছিল না, মেন কথা হচ্ছে সেটা। মানে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব ওই ব্যাপারটা আজকে একদম ছিল না, যার জন্য খুব তাড়াহুড়ো করে মানে কিভাবে তাড়াহুড়ো করে করলে সব কিছু হয়ে যাবে সেটাই করলাম। তো যাই হোক, এখানে আরও অল্প শাক রয়ে গেছে, এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ আমরা যেহেতু দুজন মানুষ, মানে অত শাক না আসলে খাওয়া যায় না, অত শাক কিভাবে খাবো বলো। তাই অল্প অল্প করেই রান্না করি, যেহেতু আমি আর রিধানের বাবাই খাই। রিধান তেমন একটা পছন্দ করে না, তারপরে দেই মোটামুটি আর কি। তো যাই হোক, দাদা করছো, তুমি কিছু করো নাই, তাহলে তুমি কিছুই করো নাই, তুমি তো একদম একটা সোনা বাবু, তুমি কিছু করতে পারো? এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আর এই হচ্ছে মোটামুটি আমার ডালের অবস্থা। এখানে আমি 3টা সিটি দিয়েছিলাম, 3 সিটি দেওয়ার পর এই অবস্থা। তবে এটাকে আরেকটা বার বা একটা দুটো বার সিটি দিয়ে নেব, এরপর হচ্ছে গিয়ে এটাকে একদম মানে রেডি করে নেব। আর একটুখানি কাঁচামরিচ আর একটুখানি টমেটো দিয়ে আর একটুখানি আমি গরম করে নেব। তো এই হচ্ছে মোটামুটি আমার ডাল রান্নার ব্যাপার স্যাপার আর কি। আর বেশ ভালোই কিন্তু সিদ্ধ হয়েছে, মনে করেছিলাম যে সিদ্ধ হবে না 3 সিটিতে, না দেখি সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে, মোটামুটি সব কিছু ঠিক আছে। ওই জাস্ট টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ আর একটু দিয়ে জাস্ট একটু গরম করে নিলেই মোটামুটি আমার দুপুরের লাঞ্চ মেনু আজকের জন্য রেডি। আর দুপুরবেলা কাজকর্ম
করে একটুখানি রেস্ট করে আজকে একদম যেটা বড় কাজ নিয়েছি সেটা হচ্ছে এই ড্যাক্সগুলোকে গোছানো। যেহেতু মানে শীতকাল চলে এসছে তাই হচ্ছে গরম কাপড়গুলো বের করতে হবে, যেগুলো কাপড় এখন লাগবে না সব কিছু এখন আলাদাভাবে ঢুকিয়ে নেব। তাই পুরো ঘরে এখন কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়। তো এসব কিছু আজকে আমি গুছিয়ে নেব, যেহেতু মানে কাপড় চোপড় রাখতে হবে, মানে একদম মানে ব্যালেন্স করতেই পারছি না আর, তো ওই কারণে তাই মানে ভেবেছিলাম প্রথমে 2টা ড্যাক্স করব, কিন্তু পরবর্তীতে না, পুরো ড্যাক্স মানে পুরো ওয়ার্ড্রপটাকে আমি হচ্ছে মানে ক্লিন করে ফেলেছিলাম আর হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর ফার্স্ট সেটাতে হচ্ছে রিধানের বাবার সব কিছু, মানে রিধানের বাবার 2টো ঝুড়ি আছে আর তার পাশে ওর প্যান্ট এই সেই যা কিছু লাগে হাবিজাবি সব আছে। আর এটা হচ্ছে রিধানের, থার্ডটা হচ্ছে রিয়ানের, আর একদম লাস্টেরটাতে সব হাবিজাবি জিনিস। আর রিধানের যে সমস্ত জিনিসপত্র মানে লাগবে এখন সামনে শীতের সময় যেগুলো লাগবে সেগুলো রেখেছি, বাদ বাকি সব মানে ঢুকিয়ে রেখেছি। আর এখানেও ঠিক রিধানের যেগুলো লাগবে সেগুলো আছে, মানে যেগুলো হবে আর কি সেগুলো আছে। লম্বা প্যান্টগুলো রাখলাম, কিছু গেঞ্জি রাখলাম, এই হচ্ছে ব্যাপার। এটা আমার মাথায় না গত 2-3 দিন যাবতই ঘুরছিল, মানে কতক্ষণ আমি এই কাজগুলো সারবো। তো যাই হোক ওয়ার্ড্রপটা মোটামুটিভাবে সারা গেছে। আর এই যে বললাম না এখানে সব হাবিজাবি জিনিস, এখানে কোনো কাজের জিনিস নেই, সব হাবিজাবি জিনিস। কি আছে আসলে আমি নিজেও জানি না, শুধু ঢুকিয়েছি আর ঢুকিয়েছি, ঢুকিয়েছি আর ঢুকিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক মোটামুটি আমার ওয়ার্ড্রপ গোছানো শেষ। আর এখানে উপরের জায়গাটাকে একটুখানি ক্লিন করতে হবে, কারণ এই জায়গার উপর বলা যায় যে মানে খুব মানে কি বলবো এত পরিমাণ বালু পড়ে থাকে। আর যেহেতু জানালার সাইডে প্রচণ্ড পরিমাণ বালু হয়, আর আমার বাসাটা হচ্ছে 3 তলাতে, যার জন্য মানে এত বালু হয় যে কি বলবো, মানে আজকে মুছলাম কালকেই দেখা যাবে আবার বালু হয়ে যাবে। তো যাই হোক মোটামুটি এই যে এইভাবে করেই গোছগাছ করলাম। আর এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে ছোট ছোট বালুকণা উড়ে উড়ে যাচ্ছে, কিছু করার নেই। এখন পুরো ঘরটাকে আমার হচ্ছে একটুখানি ঝাড়ফাড় দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর এই আর কি সন্ধ্যার পরবর্তী কাজ ছিল এটা। মোটামুটি এসব করতে করতে না প্রায় 9টা 5 হয়ে গেছে। আর রান্নাঘরে যাব, রান্নাঘরে যাওয়ার আগে এই ঘরটা পুরো মানে সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব। আর হঠাৎ করে দেখি, হঠাৎ করে না, আমার জন্য এই গাছগুলো পাঠিয়েছে, মানে মানি প্ল্যান্টগুলো পাঠিয়েছে আমার ননদ। তো ননদ আমার মানে ওকে বলেছিলাম যে এরকম প্ল্যান্ট যদি থাকে, তো ও বললো হ্যাঁ আমার কাছে আছে, আমি অবশ্যই তোমার জন্য পাঠাবো। তো এতগুলো মানি প্ল্যান্ট সে আমার জন্য পাঠিয়েছে, এগুলোকে একটুখানি সেট টেট করবো আর কি। ও প্রত্যেকটার নাম বলেছে, আমি যদিও বা অত নাম ধাম জানি না, কিন্তু প্রত্যেকটা মানি প্ল্যান্ট এত বেশি সুন্দর যে কি বলবো, আমার চোখ পুরো জুড়িয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো যাই হোক এগুলোকে সেট করব, সেট করার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে, অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের সাথে থেকো, সুখে শান্তিতে থেকো। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।